এই ২৯টা হরফ যদি আপনি ভালো করে পড়েন, মুখস্থ করেন এবং নক্তাগুলো বুঝে বুঝে পড়েন, কোথায় কয়টা নক্তা আছে, কিসের নিচে আছে, কিসের উপরে আছে, যদি ভালো করে বুঝে পড়তে পারেন তাহলে কায়দা শেষ করতে আপনার বেশি টাইম লাগবে না। যেভাবে পড়লে আমরা সহজে ভুলবো না, সহজে মনে রাখতে পারবো, আজকে আমরা সেভাবে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি, বায়ের নিচে ১ নক্তা, তায়ের উপরে ২ নক্তা, সায়ের উপরে ৩ নক্তা, জিমের পেটে ১ নক্তা, হা খালি, খ এর উপরে ১ নক্তা, দাল খালি, জাল এর উপরে ১ নক্তা, র খালি, জা এর উপরে ১ নক্তা, সিন খালি, শিন এর উপরে ৩ নক্তা, সদ খালি, দদ এর উপরে ১ নক্তা, ত খালি, জ এর উপরে ১ নক্তা, আইন খালি, গইন এর উপরে ১ নক্তা, ফা এর উপরে ১ নক্তা, কফ এর উপরে ২ নক্তা, কাফ খালি। কফ আর কাফ কিন্তু বেশি পেশ লাগে, যখন আপনি কোরআন পড়বেন তখন কিন্তু কাফকে কফ অনেকে বলে ফেলে, কিন্তু কফ এভাবে মোটা উচ্চারণ হয় আর কাফ এটা পাতলাভাবে উচ্চারণ হয়। লাম খালি, মিম খালি, নুন এর উপরে ১ নক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে ২ নক্তা। তো আমরা এই দুটা বিষয়ে বলি, এটা হচ্ছে সব জায়গায় কোরআনের একদম সব জায়গায় লেখার ক্ষেত্রে ইয়াটা এরকমভাবে আসবে, আপনি সহজে বুঝতে পারবেন যে এটা ইয়া। এই যে দেখেন, এই যে ইয়া, ওই ইয়াটা এইভাবে, এটা কখনো পরিবর্তন হবে না, এটা সব জায়গায় এরকমই থাকবে। এই যে আরেকটা দেখেন, সব জায়গায় এই ইয়াটাই এরকম থাকবে। এখন এই ইয়াটা কিভাবে বুঝবেন? এটা যে নিচে ২ নক্তা, এটা কিন্তু সব জায়গায় এরকম থাকবে না। এখন যেরকম দেখতে এরকম বাঁকা, উপর থেকে বাঁকা হয়ে নিচে আসছে এরকম থাকবে না। অনেক জায়গায় শুধু উপরেটা থাকবে না, শুধু এটা দাগ থাকবে, লম্বা দাগ থাকবে, নিচে ২ ফোঁটা থাকবে। তো আমাদের বুঝতে হবে যে এটা ইয়া। এখানে কিন্তু এখানে যে ২৯টা হরফ আছে এর মধ্যে কিন্তু কোনোটার নিচেই ২ নক্তা নাই, শুধু ইয়ার আছে। তো আপনি যদি কোথাও যদি নিচে ২ নক্তা দেখেন তাহলে বুঝবেন যে এটা ইয়া। এই যে দেখেন নিচে ২ নক্তা, এটা ইয়া। এই যে আরেকটা, এটাও ইয়া, নিচে ২ নক্তা। তারপরে এই যে এটাও ইয়া, নিচে ২ নক্তা। এই যে এটাও নিচে ২ নক্তা। তো যেগুলো দেখবেন নিচে ২ নক্তা সবগুলো হচ্ছে ইয়া।